এই সোয়াদ আজকে আমরা কোথায় চলে এসেছি বলো? হ্যাঁ, মুভি দেখতে, তাণ্ডব মুভি উত্তরা সেন্টার পয়েন্টে শাকিব খানের সিনেমা দেখতে আজকে আমরা চলে আসছি। ঠিক আছে, আজকে আমরা আমাদের শো হচ্ছে সন্ধ্যা 7:30টায়। হ্যাঁ, আজকে এই যে আমাদের টিকিট, ঠিক আছে, আমরা চারজন টিকিটটা ছিড়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু রাসেল দাও আছে। আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদেরকে সমস্ত আজকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। ঈদের দিনে আমরা দেখতে আসছি, এই জন্য এত পরিমাণ ভিড়। দেখেন ভাই, আমরা ফার্স্ট শো দেখতেছি, ফার্স্ট শো না, আমরা সেকেন্ড শো সন্ধ্যা 7:30টার শো দেখতেছি। ফার্স্ট শো ছিল হচ্ছে 4:30টায়। কি একই কথা, ফার্স্ট শোই বলা যায়, এই জন্য একটু সিরিয়াল। যখন আমরা আগে এখানে পপকর্ন নিব, তারপরে হচ্ছে আমরা ড্রিঙ্কস নিব, তারপরে আমরা ভিতরে যাব। হ্যাঁ, তো তাড়াতাড়ি যা, খিদা লাগছে। আর খাওয়া খরচ কেন, আমরা তো দেখতে একটু সময় নিয়ে খাইতে হবে। 2.5 ঘন্টার উপরে রান টাইম, তো একটু সময় তো দেওয়া লাগবে নাকি? একটা চিকেন বার্গার নিচ্ছে আমার লেগে। আরে বেটা, খিদা লাগছে। 350 টাকা চিকেন বার্গারের দাম। খামু না, খিদা লাগছে বেটা, ল খালি পপকর্ন খাওয়া মতো 100 টাকা। ঠিক আছে, চিকেন বার্গার খাবো। আচ্ছা, আমরা কিন্তু আপনাদেরকে মুভির কোনো ক্লিপ দেখাতে পারবো না, তবে আমি মুভি শেষ হওয়ার পরে বলবো আসলে মিনিট আমাদের কেমন লাগছে। ক্লিপ দেখানো যাবে কিন্তু সাউন্ড থাকবে না। হ্যাঁ, সাউন্ড থাকবে না, কারণ আমরা পাইরেসির সাথে যুক্ত হতে চাই না। ঠিক আছে, আপনারা সবাই হলে আসবেন, হলে এসে দেখবেন বাংলা ছবির কি পরিমাণ জোয়ার শুরু হয়ে গেছে। মশলা দেন। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ড্রিঙ্কস হচ্ছে 1 2 3 4 5 ড্রিঙ্কস খাবা। আমরা 1390 টাকার খাবার অর্ডার দিয়েছি। পেপসি ডিউ না, 7 আপ ডিউ দেন। আমরা 1390 টাকার খাবার অর্ডার করেছি, কিন্তু খাবারের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু বেশি হলেও যে পরিমাণটা প্রিমিয়াম জায়গা, সেই তার থেকে কিন্তু মানে রিজনেবলই বলা যায়। নিয়মটা হচ্ছে আপনার ওই ক্যাশ কাউন্টার থেকে কিনে দেন হচ্ছে এখানে দিতে হয়, আর এই ভাইরা হচ্ছে এখানে সব রেডি করতে থাকে, তো ওনারাই দিবে আর কি একটু পরে। স্টার সিনেপ্লেক্স উত্তরা সেন্টার পয়েন্ট কিন্তু নতুন উদ্বোধন হয়েছে, এই জন্য আসলে এইখানেই মানুষের চাপ। আর স্টার সিনেপ্লেক্স তো সারা বাংলাদেশে আছে, এটা নিয়ে বলার কিছু নাই। এই যে আমার সাথে কে আছে দেখেন, ঠিক আছে, হেরে বাসা থেকে ধরে নিয়ে এসছি। চলেন, আর এত পরিমাণ মানুষ ভাই, এখন ভিতরে ঢুকে যাইতে হবে, আনলে কিন্তু আমরা জায়গা পাবো না। চলো, এই যে আমাদের হচ্ছে হল 1, ঠিক আছে, হল 1-এ আমরা এখন ঢুকে যাবো সুন্দর মতো। জায়গাটা, খাবারটা যেটা বলতেছিলাম যে 1390 টাকা বিল, এই বিলের মধ্যে দেখেন বার্গার, তারপর হচ্ছে মাউন্টেন ডিউ, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, আর হচ্ছে পপকর্ন, মাসালা পপকর্ন আর কি। ঠিক আছে ভাই, এটা তো একটা ভালো প্রিমিয়াম জায়গায় আসছে, খরচ করলে তো মজা করতে হবে, তাই না? ভালো জায়গায় আসলে আপনি টাকা খরচ করবেন, এত হবে না। আসো স্যার, এই যে হল 1, এই যে দেখো স্যার, এই জায়গাটা, হাঁটার জায়গাটা কত অস্থির। দেখে মনে হচ্ছে না যে আমরা কোথায় ঢুকে যাচ্ছি। শুরু হয়নি 7:30 শো, 7:30 এখনো বাজে নাই আর কি। আমাদের হচ্ছে ইরো BCDE, এই যে আমরা হচ্ছে এই রোতে, ঠিক আছে, এই যে আমরা হচ্ছে এই রোতে। এখন সমস্যার জায়গা যেটা হচ্ছে যে ঈদের দিন আমরা আসছি ভাই, আমরা উপরের দিকে সিট পাইনি, আমরা সিট পাইছি নিচের দিকে। পাইছি এটাই। যাই হোক, আমরা এখন বসি, তারপরে শো শুরু হোক, তারপরে আস্তে আস্তে তো দেখাবো। আমাদের হচ্ছে এখনই কিন্তু মুভি শুরু হয়ে যাবে, মানুষজন আস্তে আস্তে উঠতেছে। সদের একটু দেখাও, অনেক মানুষ আসছে, অনেক সুন্দর না? এবং সিটটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা সিট। ঠিক আছে ভাই, 550 টাকার সিট, 550 টাকা টিকিট। ঠিক আছে, একদম আরামসে রিল্যাক্সে বসবেন। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা সিটটা নিচে পাইছি, আমার ভুলের কারণে। এটার ড্রাইভার আমার, হ্যাঁ, কারণ আমি উপরে সিটটা কাটতে পারিনি। ঠিক আছে, যাই হোক, ব্যাপার না, এখান থেকে একটা অভিজ্ঞতা হবে। কিন্তু ফুল বুক। হ্যাঁ, স্ক্রিনটা কত বড় তুমি দেখাও। ঠিক আছে, বিশাল ভাই, স্ক্রিনে কিন্তু এখনো মুভি শুরু হয়নি, হয়ে যাবে। আপনাদের সাথে একবার ইন্টারভেলে দেখা হবে, ততক্ষণ আমি মাউন্টেন ডিউ অর্ধেক খেয়ে ফেলছি। শুরু হয়ে যাবে, বাই বাই, আল্লাহ। কি বলবো স্যার, মধ্যবিরতি দিয়েছে। মধ্যবিরতিটা ভাই যা ভালো লাগছে মুভিটা দেখে, মানে সেকেন্ডে কিন্তু রং বদলাবে। ঠিক আছে, আমি স্পয়লার দিব না, কিন্তু কথা হচ্ছে যে আপনার সেকেন্ডে রং বদলাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার যতক্ষণ স্ক্রিনে শাকিব খান ছিল, মানে মন্ত্রমুগ্ধের মতো তাকায় থাকার মতো অবস্থা। ঠিক আছে, মানে 1 সেকেন্ড ওই স্ক্রিন থেকে চোখ সরানোর মতো কিন্তু উপায় নাই। আর প্রচুর মানুষ ভাই, অবস্থা। আমরা মাঝবিরতিতে আসছি, আমরা ইন্টারভেলের বাইরে আসলাম, এখন সময় নেই, চল যেতে হবে। তো কাহিনী আমি যতটুকু বুঝতেছি, এখন পর্যন্ত থ্রিলটা ধরে আছে। এখন আস্তে আস্তে গল্পটা বিল্ড আপ হচ্ছে, এখন শেষ হইলে বুঝতে পারবো যে আসলে আগের সব সিনেমাকে এটা ছাড়িয়ে যাবে কিনা। তো চলেন, এখানে বেশি সময় নষ্ট করার দরকার নাই, একবারে দেখা হবে হচ্ছে মুভি শেষ করার পরে। আর এখানে অনেকগুলো কিন্তু মুভি আছে, তাণ্ডব, এদিক দিয়ে আছে হচ্ছে নীলচক্র, আরেফিন শুভর, এদিক দিয়ে আছে হচ্ছে এশা মার্ডার, আরেকটা কতগুলো ইংলিশ মুভি আসছে, ওগুলা দেখার ভাই কোনো দরকার নাই। আমরা বাংলা ছবি দেখবো, বাংলা সিনেমার ইনশাআল্লাহ। বাংলা সিনেমা দেখছেন কোনোদিন? এরকম বাংলাদেশে এরকম আর নায়ক কোনোদিন আসবে? আপনার অনুভূতি বলেন, অনুভূতি কি ভাই?
বিজিএম গুলা ধুম ধারাক্কা বিজিএম দিছে। আমরা না এখনো ধরতে পারতেছি না যে শেষটা কোথায় হবে, তাই না? হ্যাঁ, আরে কারণ ইন্টারমিশন চলতেছে, জায়গায় পিকচার अभी भी বাকি है। জায়গায় জায়গায় ছিল, ঠিক আছে? শেষটা যে কই হবে বুঝতেছি না, ঠিক আছে? একদম শেষে দেখা হচ্ছে, চলেন। ভাই এটা কি জিনিস দেখলাম ভাই, বাংলা সিনেমায় এই ধরনের গল্প আর এই ধরনের কাস্টিং আর আসে নাই। বরবাদ কেউ ভাই এটা ছাড়াই যাবে নিশ্চিত। ভাই অস্থির একটা টুইস্ট আছে, মুভিটা দেখলে আপনারা মানে বলদ হয়ে যাবেন লাস্টে। আমি স্পয়লার দিব না, কিন্তু ভাই আপনাদের সবার একবার জন্য হলেও দেখা উচিত। সামনে এইটা সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করে ফেলবে ভাই, এইটা হচ্ছে কথা। মানে লাস্টের 20 মিনিট পুরা কাঁপাই ফেলছে। মানে আমরা যেটা ধারণা করতেছিলাম যে গল্পটা এখানেই শেষ, কিন্তু আসলে গল্পটা এখানে শেষ না, শেষ হয়েও আবার শুরু হইছে। ঠিক আছে? সো এবং অনেক টুইস্ট কাস্ট আছে যেটা আমি নামও বলতে চাই না, অলরেডি আপনারা হয়তো ফেসবুকে দেখে ফেলছেন। কিন্তু আপনাদের অ্যাক্টিং স্কিল দেখতে হইলে, মানে বাংলাদেশের অ্যাক্টররা যে অ্যাক্টিং পারে, হিরোরা, সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই এই তাণ্ডব সিনেমা দেখতে হবে। ঠিক আছে? আমরা এত এক্সাইটেড দেন পুরো একটা পপকর্ন খেয়ে ফেলছি। আর উপরে আমরা মানে শেষ ভাই আজকে খাওয়ার উপরে ছিলাম পুরো। উপরে যে আমরা শেষ করব সেটার অবস্থাই ছিল না, এজন্য আমরা একদম পার্কিং এ আইসা আপনাদের সাথে শেষ কথা বলতেছি। শেষ কথা একটাই, অবশ্যই অবশ্যই তাণ্ডব আপনাদের দেখতেই হবে, আর নাহলে অনেক বড় একটা কিছু বাংলাদেশ থেকে আপনারা মিস করবেন। তো চলেন আজকের মতো বিদায়, এবং তাণ্ডব যারা দেখছেন কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, চলো স্যার।